আসসালামু আলাইকুম। ইসলাম কাউকে সরাসরি আক্রমণের সমর্থন করে না, কিন্তু কেউ যদি আপনাকে আক্রমণ করে তাহলে সেই প্রতিরোধটা করার অধিকার ইসলাম আপনাকে দিয়েছে। আপনি মুসলমান, আপনি একজন স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের বাসিন্দা। আপনি অবশ্যই অন্য কোনো স্বাধীন রাষ্ট্রকে আক্রমণ করতে যাবেন না, এটাই ইসলামের নীতি। কিন্তু অন্য কোনো রাষ্ট্র যদি আপনার ওপর আক্রমণ করে, আপনার দেশ দখল করার পায়তারা করে, আপনার দেশ দখল করার দূরভিসন্ধি করে, কিংবা আপনার অন্য কোনো ভাই, মুসলমান ভাই বোন, নারী, শিশুদেরকে নির্যাতন করে, তাহলে আপনি মুসলমান হিসেবে সেটার বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য। এটা ফরজ আপনার জন্য দাঁড়ানো। আপনি যদি তার এগেনস্টে না দাঁড়ান তাহলে আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আর সেই জবাবদিহিটা এত ভয়াবহ হবে যে আপনি কোনোভাবে সেখান থেকে রেহাই পাবেন না। সম্প্রতি হিন্দু অধ্যুষিত রাষ্ট্র ভারত এবং তাদের মদতপুষ্ট সন্ত্রাসী সংগঠন ইসকন আরএসএস এক গভীর ষড়যন্ত্র নিয়েছে বাংলাদেশকে দখল করার। তারা বাংলাদেশকে এক অখণ্ড ভারতের অংশ হিসেবে গঠন করতে চায়। বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র, যেখানে 92% মানুষ মুসলমান। এই মুসলমান রাষ্ট্রে যদি বহির্বিশ্বের কোনো দেশ, কোনো হিন্দুত্ববাদী রাষ্ট্র যদি আক্রমণ করে এবং বা আপনার কোনো ভাই বোনের ওপর আক্রমণ করে, আপনার কোনো মা বোনের ওপর আক্রমণ করে, তাদের প্রতি অত্যাচার করে, নিপীড়ন করে, তাহলে আপনার যা শক্তি আছে, জান মাল যা আছে, তাই নিয়ে তার বিরুদ্ধে দাঁড়াতে আপনি বাধ্য। এটা ফরজ। এই ফরজ থেকে আপনি কখনোই পিছুপা হটতে পারবেন না। আপনি যত যুক্তি দেন, আপনার মতবাদের যত দোহাই দেন, আপনার পারিবারিক যত অজুহাত আছে, আপনার সামাজিক যত অজুহাত আছে, আপনার ব্যক্তিগত যত অজুহাত আছে, সেই অজুহাত যতই দেন না কেন, আপনি কোনোভাবেই এই ভারতকে সমর্থন করে এই রাষ্ট্র দখল করতে দিতে পারেন না। ভারত যদি এই রাষ্ট্র দখল করার জন্য ন্যূনতম স্টেপ নেয়, আপনার উচিত হবে আপনার জান মাল যা আছে তাই নিয়ে এর বিরুদ্ধে দাঁড়ানো। এটাই ইসলামের নিয়ম, এটা ইসলামের ফরজ, এটা আপনাকে করতেই হবে। আপনি কোনোভাবে কোনো অজুহাত দেখিয়ে এখান থেকে সরে আসতে পারবেন না। অজুহাত তারাই দেখায় যারা মুনাফিক। ঠিক যেমন আব্দুল্লাহ ইবনে উবাই সহ যারা মুনাফিক ছিল, তারা এরকম জিহাদের ডাক আসলে তারা বলতো, এখন গরম, এখন আমার পারিবারিক সমস্যা, এখন আমার শস্য ওঠানোর সময়, এখন আমার নানান সমস্যা, সুতরাং আমি এখন যুদ্ধে যেতে পারবো না। এটা মনে রাখেন, মুনাফিক হয়ে মৃত্যুবরণ